লালমনিরহাটে শিক্ষার্থীদেরকে ব্যতিক্রমী সুন্দর হাতের লেখা ও শিক্ষা পদ্ধতি দেওয়ার জন্য কোমলমতি শিক্ষার্থীদেরকে হাতের লেখার উপর উন্নত করার জন্য এটাকে শিল্পের পর্যায়ে নেওয়ার জন্য এক ধরনের প্রশিক্ষণ দেয়া হচ্ছে এবং সেটার সাথে আমাদেরকে এই মুহূর্তে যুক্ত করবেন আমাদের সহকর্মী আনিসুল রহমান। যাচ্ছি আমরা আমাদের সহকর্মী আনিসুল রহমানের কাছে। আনিস, শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল জুবাই, রুনি এসব সকালের বাংলাদেশের সকল দর্শকদের। আসলে রুনি, আপনি যেটি বললেন যে এটি কিন্তু একটি লালমনিরহাটের ঐতিহ্যবাহী স্কুল, শিবরাম আদর্শ পাবলিক স্কুল। আপনাকে একটু আমি বাইরে যদি দেখাতে পারি স্কুলটির বাইরের ডেকোরেশন। আসলে এই স্কুলে কিন্তু একটি ব্যতিক্রম ধর্মী স্কুল। এখানে শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের যেমন হাতের লেখা, তারপরে ইংলিশ শিক্ষা, তারপর ধর্মীয় শিক্ষা, বিভিন্ন রকম শিক্ষা দিয়ে থাকেন। আমি যদি আপনাকে একটু দেখাতে পারি যে এখানকার শিক্ষার্থীরা তারা তাদের হাতের লেখা এত সুন্দর যে মানে যে কেউ দেখলেই অবাক হয়ে যাবেন। তাদের সবার হাতের লেখা এক স্টাইলের, এক ধরনের। তা মনে হচ্ছে যে তাদের এই হাতের লেখায় যেন জাদুর ছোঁয়া। তাই এই শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন কম্পিটিশনে, তারা এই হাতের লেখা কম্পিটিশন সব বিভিন্ন কম্পিটিশনে জেলা এবং বিভাগ পর্যায়ে কিন্তু তারা প্রথম স্থান অধিকার করেন। তাদের এই শিক্ষকরাই মূলত এই সব হাতের লেখা তারাই শেখান। আসলে এছাড়াও এখানে কিন্তু বাচ্চারা তারা ইংলিশ শিক্ষা যে আছে, ইংলিশ ক্লাস, তারা কিন্তু নিজেরাও ইংলিশে ক্লাস শিক্ষার্থীদের নিয়ে থাকেন। আর আমি এখন একটু কথা বলবো, এখানকার একজন শিক্ষার্থী আছেন পার্থ। আপনি একটু জানাবেন যে যে আপনাদের এত সুন্দর হাতের লেখা আসলে কিভাবে সম্ভব? আপনাদের স্যাররা কিভাবে শেখান এইসব? আমাদের স্যাররা যখন আমরা বিদ্যালয়ে এসেছি তখন শুরু থেকেই আমাদের হাতে কলমে ধরে লাল কালি দিয়ে প্রথমে স্যাররা লিখে দিত, তারপর আমাদের হাতে কলমে করে খাতার মধ্যে লেখাতো। এভাবে লিখতে লিখতে আমাদের হাতের লেখা আজ এই পর্যায়ে এসেছে। জুবাইর, আপনি শুনলেন যে তাদের হাতের লেখা এভাবেই শিক্ষকরা তাদেরকে শেখান। আর তারা এইসব শিখে সব প্রত্যেক ক্লাসেই কিন্তু সবার হাতের লেখা দেখে মনে হবে যে একই রকম লেখা। মানে তাদের মানে বোঝার উপায় নেই যে কোনটা কার লেখা। সুন্দর তাদের লেখাগুলো। আপনি যদি একটু আপনাকে দেখাতে পারি, একজন শিক্ষার্থী আছে, আপনাকে যদি একটু আমি দেখি, সে লিখছে তার হাতের লেখা। এই তালহা, আপনি এই যে লিখছেন এত সুন্দর লেখা কিভাবে শিখলেন? আমাদের এই বিদ্যালয়ের স্যাররা আমাদেরকে হাতে কলমে ধরে লেখা শেখায়। এখানে প্রথমবার আসার পরে আমার লেখা অনেক বাজে ছিল, কিন্তু স্যাররা আমাদেরকে প্রথমে লাল কালি দিয়ে লেখা শেখায়, তারপর আবার সুন্দর করে কালি কলম দিয়ে লেখা শেখায়। এভাবে লিখতে লিখতে আমাদের অভ্যাস হয়ে যায় সুন্দর করে লেখার। রুনি, আপনি শুনলেন যে আসলে তাদের শুধু হাতের লেখায় নয়, তারা কিন্তু ধর্মীয় শিক্ষায়ও কিন্তু তাদেরকে সবক দেওয়া হয়, কোরআন শিক্ষা। আমরা কয়েকদিন আগে শুনেছি যে এখানকার শিক্ষার্থীদেরকে কোরআন সবক দেওয়া হয়েছে। আমি এখন কথা বলবো এই স্কুলের আর শিক্ষক মাহমুদুল ইসলাম। আপনি একটু জানাবেন যে আপনারা বাচ্চাদের কাছে আসলে কিভাবে, স্কুলটি তো 15 সালে প্রতিষ্ঠিত হয়, কিন্তু কিভাবে এত তাড়াতাড়ি আপনারা এই পর্যায়ে নিয়ে গেছেন, একটু জানাবেন। যদি আমি এই অত্র বিদ্যালয়ের উন্নতির কথা আমি বলি, আর সেই সাথে শিক্ষার্থীদের উন্নতির কথা বলি, তার প্রথমত বলতে হবে যে অত্র বিদ্যালয়ের অর্থাৎ শিবরাম আদর্শ পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক তিনি হচ্ছেন রাশিদুল ইসলাম রাশেদ স্যার। ওনার সুপরিকল্পিত পরিকল্পনা ও ব্যবস্থাপনা, আর দ্বিতীয়ত এখানকার যে সংশ্লিষ্ট শিক্ষকরা আছে তাদের আন্তরিকতা এবং কঠোর পরিশ্রমের শিক্ষার্থীদের উন্নতির ফসল। আর তৃতীয়ত আমি যদি বলতে চাই যে অত্র বিদ্যালয়ের যে সম্মানিত অভিভাবক আছেন এবং ম্যানেজিং কমিটিরা আছে, তাদের সাহায্য সহযোগিতায় আজকে এই লালমনিরহাটে শিবরাম আদর্শ পাবলিক স্কুলটি একটি শীর্ষ অবস্থানে আছে। আর সেই সাথে যদি আমি শিবরাম আদর্শ পাবলিক স্কুল সম্পর্কে বলতে চাই যে আমরা আমাদের লেখায় রংপুর বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে প্রথম স্থান ছিনিয়ে আনে। আর আমরা যদি বিগত দিনের শিক্ষা সম্পর্কে জানতে চাই, তাহলে আমরা সমাপনী পরীক্ষায় আমাদের 50 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, সেখানে 48 জন শিক্ষার্থী A+ পায় এবং জেলায় সিংহভাগ বৃত্তি ছিনিয়ে আনে।
শুনলেন জুবায়ের, যে আসলে এইসব শিক্ষার্থী শুধু কিন্তু হাতের লেখা নয় বা ইংলিশ শিক্ষা নয়, তারা কিন্তু জেলা পর্যায়ে কিন্তু বিভিন্ন যে প্রতিযোগিতাগুলো হয়, এক্সট্রা কারিকুলামগুলো, সেগুলো কিন্তু তারা ভালো ফলাফল বয়ানে শিক্ষার ক্ষেত্রেও কিন্তু তাদের যে বিভিন্ন রকম বৃত্তি আছে সেগুলো কিন্তু তারা জেলায় মেধায় আর কি যে কয়েকটি প্রতিষ্ঠান তার মধ্যে শিবরাম আদর্শ পাবলিক স্কুলটিও কিন্তু জেলার প্রথম পর্যায়ে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আনিসুর রহমান, অসংখ্য ধন্যবাদ, আপনি জানাচ্ছিলেন